চুরি করলে কিছু থাকে, যেভাবে ঘরগুলো পুড়ে গেছে দেখলাম কিছুই নেই। চট্টগ্রামের বোয়ালখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ৫ পরিবার, সহায়তার আকুল আবেদন। তথ্যচিত্র প্রতিবেদক চট্ট রিয়াজ চৌধুরী, ২৬শে মে ২০২৬। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ ও প্রবাসে যে অবস্থায় আজকে আমার এই ভিডিও ক্লিপ দেখছেন, সবাইকে চট্ট রিয়াজ চৌধুরী ব্লগ ও চট্ট মিডিয়ায় স্বাগতম। বন্ধুরা, দাঁড়িয়ে আছি চট্টগ্রাম বোয়ালখালী পূর্ব সৈয়দনগর জব্বর বাফের বাড়িতে। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা চরণদ্বীপ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে পূর্ব সৈয়দনগর বড়পুকুর পাড় এলাকায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গতরাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এই অগ্নিকাণ্ডে জব্বার বাপের বাড়ির জহির আহমদ, ইদ্রিস, নাছের, রাশেদ এবং জসিম এই ৫ জনের ঘর ভস্মীভূত হয়। আগুনের লেলিহান শিখায় সব সহায় সম্বল হারিয়ে পরিবারগুলো এখন নিঃস্ব অবস্থায় খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। ঘটনার খবর পেয়ে আজ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে ছুটে আসেন স্থানীয় মানবিক ও দানবীর রাশেদ। তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিটি ঘর পরিদর্শন করেন এবং ভুক্তভোগীদের সাথে কথা বলে তাদের সমবেদনা জানান। রাশেদ বলেন, সহযোগিতা করেন, এরা একেবারে নিঃস্ব হয়ে গেছে। চুরি করলে কিছু থাকে, যেভাবে ঘরগুলো পুড়ে গেছে দেখলাম কিছুই নেই। আমরা যতটুকু পারেন জব্বার বাপের বাড়ির এই ৫ পরিবারের সব স্বপ্ন মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে। তাদের এই চরম দুর্দশায় আমাদের প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসা প্রয়োজন। তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাথা গোঁজার ঠাঁই পুনর্নির্মাণ এবং নিত্য প্রয়োজনীয় সহায়তার জন্য স্থানীয় বিত্তবান সহ সর্বস্তরের মানুষের সহযোগিতা একান্ত কাম্য। পবিত্র ঈদুল আজহার আগ মুহূর্তে এই দুর্ঘটনা পরিবারগুলোর জন্য আনন্দের পরিবর্তে গভীর শোক ও বেদনার কারণ হয়ে দাঁড়িয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার জনাব মেহেদী হাসান মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বলি ২০ লাখ টাকার ওই এখন মনে করো এসা সামান বার করে না পারে আর নিজে গুন্ডলান দিলে বাইরে দিই এ সামান বার করে না পারে কিছু না ভাই। সরকারিভাবে একটু সহযোগিতা পেলে আমরা মাথা গোজার স্থানটুকু পুনরায় নির্মাণ করতে পারব। এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে দ্রুত ঘুরে দাঁড়াতে পারে সেজন্য সমাজের হৃদয়বান ব্যক্তিদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য জোর আহ্বান জানানো হয়েছে। এখনো পর্যন্ত কোন সরকারি দলের কোন প্রতিনিধি তাদের দেখতে আসেনি। এই দুর্দিনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘর পুনর্নির্মাণ সবাই এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। চট্টগ্রাম বোয়ালখালী চরণদ্বীপ সৈয়দনগর থেকে চট্ট রিয়াজ চৌধুরী, চট্ট মিডিয়া।